গোবিন্দ, এই গোবিন্দ, এই গোবিন্দ, কি করছো তুমি? কি করছো? কি? আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ওরে বাবা রে বাবা, আমি কিছু করিনি। মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? তোমার হাত আমার গলে লাগলো কি করে? আরে ধর বাবা, আমি কোথায় হাত দিলাম? আপনি তো আমার হাতটা টেনে টুনে আপনার গালে লাগিয়ে দিলেন। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আমার বই গেছে, আমার বই গেছে যে তোমার হাত আমি আমার গালে লাগাবো। এই এই কি হচ্ছে? কি হচ্ছে এসব? কটা বাজে? কটা বাজে? ভোর হয়ে গেছে। মানেটা কি ভোর হয়ে গেছে? তার মানে আমি কালকে রাতে কিছু খাইনি। এই আমার এখন খিদে পেয়েছে। আরে আমি তো খাবার এনেছিলাম। এই তো, এই যে খাবার। নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে খাবারটা। আমার তো খিদে পেয়েছে। দাদু, কি খাবো আমি এখন? কি? এক মিনিট, তুমি এ ঘরে ঢুকে আমার হাত ধরে বসেছিলে কেন? আগে আপনার যদি ঘুম ভেঙে যায় ডালে দিদিমণি, তাই আর হাত টানিনি। খুব ক্লান্ত মনে হচ্ছিল আপনাকে, তাই বিরক্ত করিনি। আপনি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, তাই আমারও আর খাওয়া হয়নি। কেন? তুমি খাওনি কেন? আমাদের না খাওয়ার অভ্যাস আছে ডালে দিদিমণি। চাকর বাকর মানুষ, ছোটবেলা থেকে ওই এটোকাটা খেয়েই বড় হয়েছি। আপনি হচ্ছেন বড় লোক বাড়ির মেয়ে, স্বয়ং প্রতাপ নারায়ণ চৌধুরীর নাতনি। আপনি না খেয়ে শুয়ে পড়লেন, আর আমি খেয়ে কোন মুখে? তাই নাকি? হ্যাঁ, কি প্রমাণ করার চেষ্টা করছো? যে তুমি আমার স্বামী? স্যাক্রিফাইস করছো? রাতের বেলা না খেয়ে রয়েছো, সারা রাত বসে বসে ঝিমোচ্ছ। কি ভাবছো তুমি? কি ভাবছো কি তুমি গোবিন্দ? আমি কিছু ভাবিনি, সব ভাবনা আপনার। যাই হোক, এসব কথা থাক। আমি আপনার জন্য নতুন করে খাবারের ব্যবস্থা করি। ওই পাউরুটি, খাস্তা বিস্কিট, চা চলবে তো? কিংবা ওই ঘুগনি রুটি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সব চলবে। যাও এখন যাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। এই এক মিনিট গোবিন্দ, বলছিলাম যে পিৎজা পাওয়া যাবে? আসলে অনেকদিন খাইনি তো। না, এই সাত সকালে পিৎজা পাওয়া যাবে না। রাতের বেলায় গোবিন্দ এভাবে আমার ক্লোজ হয়ে শুয়েছিল? কোনো অ্যাডভান্টেজ নেয়নি তো? কোনো অ্যাডভান্টেজ নেয়নি তো গোবিন্দ? আর যদি ও কোনো অ্যাডভান্টেজ নিয়ে থাকে, তাহলে আমি ওর হাত কেটে রেখে দেবো বলে রাখলাম। হ্যালো, কে বলছেন? ডালি, আমি নিপা কাকিমণি বলছি। হ্যাঁ কাকিমণি, বলো, কেমন আছো? আমি ভালো আছি, তুই বল, তুই কেমন আছিস? ওই আমি আছি কোনো মতে। এই শোন না, বলছি ভাইফোঁটায় আসবি তো ফোঁটা দিতে? আর কালী পুজোর সময় আমাদের সকলের সঙ্গে বাজি পোড়াতে আসবি তো? কালী পুজোয় জানি না, তবে শুনেছি এখানে নাকি কালী পুজোয় বড় করে অনুষ্ঠান হয়। এত ছাড়তাম, কতগুলো বস্তির লোক মিলে একটা অনুষ্ঠান করবে, যত সব ফালতু ব্যাপার। তুই এই শোন ডালি, তোর খাওয়া দাওয়া কেমন চলছে? কাল রাতে খাওয়া দাওয়া করিনি জানো তো, সারা রাত কিছু খাইনি। আমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওই গোবিন্দটাকে খাবার আনতে বলেছিলাম,
নিয়ে এসেছিল। সে কি কালকে রাতে তুই খাসনি কেন? আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেই নিপা কাকিমণি নেই, দাদু নেই, তোর যত্ন কে নেবে ডালি? যতই বল আমরাই তো তোর আপন, তাই না বল? আর শোন, গোবিন্দ গোবিন্দ বেটা কি করেছে? গোবিন্দ নিশ্চয়ই খেয়ে দে ঢেকুর তুলে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে, বউয়ের দিকে তাকায়ও নি। না না, কি আসলে ও সারা রাত আমার পাশে বসেছিল। কি বলি? হ্যাঁ, মানে আমি খাইনি বলে গোবিন্দ খায়নি। সে কি? হ্যাঁ, গোবিন্দ খায়নি। আমি রাখছি। সুরটা একেবারে অন্যরকম লাগলো। ওমা নিপা মাসিমণি, তুমি সেলফি তুলছো নাকি? কে সেলফি তুলছি? ওমা, এই যে পোজ দিয়ে দাঁড়িয়ে আছো, তুমি সেলফি তুলছো না? যত সব বাজে কথা, সেলফি তুলছি। তাহলে তাহলে আর কি, ডালির সুরটা একেবারে অন্যরকম লাগলো। কেন? ডালি নাকি সারা রাত কালকে খায়নি। আর ডালি খায়নি বলে গোবিন্দ খায়নি। ডালির পাশে সারা রাত জেগে গোবিন্দ বসেছিল। ভাব ব্যাপারটা একবার। গোবিন্দ না ঠিক এইভাবে আমাদের ডালির মনটা জয় করে নিচ্ছে। ও না খুব চালাক, চতুর একটা ছেলে, এত চতুর যে ভাবা যায় না। ঢপবাজ, মিথ্যেবাদী, দূর। ঠিক, একদম ঠিক বলেছিস। গোবিন্দ সম্পর্কে আমারও ঠিক এরকমই মনে হয়। কি ব্যাপার, সাত সকালে অষ্টোত্তর শতনামে কাকে ভূষিত করা হচ্ছে? কাকে আবার দাদু? তোমার গোবিন্দকে। চারটি ট্রিক্স জানে বটে, আমাদের ডালিকে পুরো হাতের মুঠোয় করে নিল। হাতের মুঠোয় নেবে না তো কি করবে? আরে ওরই তো বউ, স্বামীকে নিয়ে সংসার করবে না? আমাদের ডালি না জীবনে সংসার করবে না। এইটা একদম ঠিক কথা বলেছিস বড় কাকা ডালি সংসার করতেই পারবে না। ডালি হলো গিয়ে পাগলা ঘর। পাগলা ঘোড়াকে জিন পড়ানো অত সহজ না, আর গোবিন্দের মতন ছেলের পক্ষে সম্ভব নয়। দীপা, এখনো মানুষ চিনলি না? হ্যাঁ রে হ্যাঁ, আরে জিন পড়িয়ে যে ঘোড়াকে সামলানো যায় না, ভালোবেসে তাকে সামলানো যায়। হ্যাঁ, যাকে তুই এসব বুঝবি না, তুই তো কোনোদিন কাউকে ভালো টালো বাসিস নি। ছাড় ছাড় ছাড়। এই সন্ধ্যা 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 করছেন কেন? কি দরকার? আমাকে বলুন, আমি তো আছি। আরে সামনে দীপাবলি উৎসব, বাড়িটা আলোয় সাজাতে হবে, বাজি পোড়াতে হবে, সেসবের ব্যবস্থা করতে হবে না? আরে দাদু, আমার বর আছে তো, আমার বর সব ব্যবস্থা করে দেবে। আর আমরা কিন্তু ডালিকে নিমন্ত্রণ করবো। হ্যাঁ, শুধু ডালি নয়, নাথ জামাই সহ মেয়ে বাড়িতে আসবে। আর গোবিন্দ যেন কাজের লোকের ট্রিটমেন্ট না পায়, ওকে যেন সম্মান জানানো হয় নাথ জামাইয়ের মতো। কথাটা যেন মাথায় থাকে, কথাটা যেন মাথায় থাকে। হে প্রভু গোবিন্দ, হে প্রভু, হে গোবিন্দ, আমার নাতনিটাকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো। বাপ মা মরা মেয়ে, আমি জানি না ওকে ঠিক মতো মানুষ করতে পেরেছি কিনা, তবে ও বড় ভালোবাসার কাঙাল। গোবিন্দর মধ্যেও যেন জীবনের সব কিছু খুঁজে পায়, ওর ভালোবাসা খুঁজে পায়, ও প্রিয় মানুষকে খুঁজে পায়। শুধু এইটুকুই প্রার্থনা। হরি বল, হরি বল, হরি বল। Dance with Portugal Bindo.